আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এক মিশরীয় ভাই সাগরে বোতলের ভিতরে চাল ডাল আটা গম এইভাবে ভর্তি করে সাগরে ফেলছে, যাতে আমার আরেক দেশের মুসলিম ভাই বোনেরা এগুলা সংগ্রহ করতে পারে, এগুলা খানা খেতে পারে। আমাদের মুসলিম ভাইয়েরা আজ কত মাস কি মাস না খেয়ে তোদের পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। সারা দুনিয়া স্তব্ধ, ওরা কোথাও যেতে পারছে না, কোনো খানা পাচ্ছে না। ছোট ছোট বাচ্চারা না খেয়ে কঙ্কালের মতন হয়ে গেছে। আপনি ছবিতে এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ওদের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এক মুঠ খানা ওরা তিন দিনও একবার পায় না, এক মুঠ খানা। আমরা অথচ কত শান্তিতে বসে পেট ভরে খানা খাচ্ছি। আমাদের মুসলিম অনেক দেশ আছে যারা ওরা অনেকগুলা খানা নিয়ে বসে খানা খাচ্ছে এবং এনজয় করছে, অথচ আমার মুসলিম ভাইয়েরা আজ এই পরিস্থিতিতে। আমার এই ভাইদের জন্য আজ মিশরীয় ভাইয়ের যে চেষ্টা, আমরা ওদেরকে সিলেট জানাই। অন্ততপক্ষে সে তার মন থেকে চেষ্টা করেছে যে বোতলের ভিতরে ডাল চাল গম আটা যেটুকু পারে বোতলের ভিতরে ঢুকিয়ে ও সাগরে ডিল মারছে, যাতে এগুলা বাঁচতে 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 ওই উপত্যকার আমার মুসলিম ভাইদের কাছে যাই পৌঁছে। ওরা পৌঁছার পরে ওখানে অলরেডি অনেকজনে এগুলা পেয়ে লিখেছে, হে ভাই আমাদের আর কিছু করার নাই, আমাদের যেটুকু প্রচেষ্টা আমরা এতটুকুই করতে পেরেছি। আজ আমরা মুসলিম দেশ অনেকেই চুপ করে রয়েছি, প্রতিবাদ জানাচ্ছি না। ওদের আজ এই করুণ পরিণতি, চিকিৎসা সরঞ্জাম খানা দানা কোনো কিছুই পাচ্ছে না। ছোট ছোট বাচ্চারা খানা না পেয়ে আজ মৃত্যুবরণ করছে। ওদের কঙ্কাল চেহারা দেখলে রাত্রের ঘুম আসে না, অথচ আমরা কত আনন্দ উল্লাস করে বেড়াচ্ছি। আমাদের আজ বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? অনেক দেশ আছে আজ চুপ রয়েছে যে আমার মুসলিম ভাইয়েরা মাস কি মাস বছর কি বছর এভাবে নিজেদের দেশে নিজেরা বন্দী হয়ে রয়েছে। চারদিক থেকে এই জানোয়াররা ঘিরে রেখেছে। প্রতিদিন 100-150 করে আমার মুসলিমরা ভাইয়েরা মারা যাচ্ছে। আজ সবাই নিশ্চুপ রয়েছে। আমি মনে করি আমরা মুসলিম হিসাবে সবাই প্রতিবাদ জানানো প্রয়োজন। এই নিষ্ঠুরতা দেখার পরও আমরা কেন চুপ করে থাকিব? আমার মুসলিম ভাই বোনেরা না খেয়ে না দিয়ে আজ ওরা অনেকেই মারা যাচ্ছে। কালকে নিউজে দেখেছি আমার এক ভাই 6 মাস হয়েছে মৃত্যুবরণ করেছে না খেয়ে, কঙ্কালতম চেহারা, হাড্ডি ছাড়া তার শরীরে কিছুই নেই। ওদের এগুলা দেখলে বুক পেটে কান্না আসে, না পারি বলতে না পারি সইতে। তারপরও নিজের মন থেকে আজ ভিডিও বানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। ওদের নামও নিতে পারছি না, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম যত ব্যবস্থা আছে সব ব্যবস্থা ওদের কন্ট্রোলে। হে আল্লাহ, জানি না তুমি কোন অপেক্ষায় আছো। তোমার রহমতের হাত দিয়ে আমার এই মুসলিম ভাইদেরকে তুমি রক্ষা করো। আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই, কারণ আমাদের কিছু করার সাধ্য নাই। যাদের করার সাধ্য আছে তারা নিশ্চুপ রয়েছে। জানি না কোন লীলা খেলা আজ তুমি দেখাচ্ছ। আমার এই ভাইদেরকে তুমি রক্ষা করো। এবং আমার যে ভাইয়েরা আজ ছোট পরিসরে চেষ্টা করেছে বোতলের ভিতরে বিভিন্ন খাদ্যদ্রব্য যাতে বাঁচতে বাঁচতে আমার ওই ভাইদের কাছে গিয়ে পুছিয়েছে, তারা গ্রহণও করেছে। এবং আমরা কিছুই করতে পারছি না। আজ আমরা তোমার কাছে ভিক্ষা যাচ্ছি, এবং আমার যারা অনলাইন ফেসবুক ইউটিউবে কাজ করি তারা কাছে রিকোয়েস্ট, আপনারা তার প্রতিবাদ জানান, আপনারা তুলে ধরুন আমার মুসলিম ভাইদের এই কষ্টগুলা। আপনারা তুলে ধরুন। যদি তুলে না ধরেন তাহলে আজ বিশ্ববাসী এখনো চুপ হয়ে রয়েছে। হে আল্লাহ, তুমি তাদেরকে রক্ষা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।